আসসালামু আলাইকুম। আজকে সারাদিনে ম্যাক্সিমাম আমার ২০ থেকে ২৫ জন ফোন দিছেন। আপনার এমআরপি পাসপোর্টে নাম ভুলের কারণে, তারপরে বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, হ্যাঁ? এবং অন্যান্য বিষয়ে জানার জন্য ফোন দিছেন। ভাই, এমআরপি পাসপোর্টের যে কোনো সমস্যা যে কোনো সমস্যা থাকুক না কেন, এ থেকে জেড পরিমাণ আপনারা সংশোধন করবেন। বাংলাদেশের অ্যাম্বাসি নতুন একটা অফিস দিয়েছে এবং শাখা তৈরি করছে, এক্সপার্ট অফিসটা যেটা নতুন দিয়েছে, হ্যাঁ? আপনারা সরাসরি ওই অফিসে চলে যাবেন। ওই অফিসে গিয়ে আপনারা এমআরপির যত রকমের সমস্যা আছে, এমআরপির পাসপোর্টের যত রকমের সমস্যা আছে, আপনারা ওইখানে গেলে সংশোধন করতে পারবেন। আপনারা ভুলেও অ্যাম্বাসিতে যাবেন না, বাংলাদেশ অ্যাম্বাসিতে যাবেন না। এমআরপি পাসপোর্টের যদি কোনো রকমের সমস্যা থাকে, বাংলাদেশ অ্যাম্বাসিতে যাবেন না। আপনাদের সময় নষ্ট হবে, গাড়ি ভাড়া নষ্ট হবে, টাকা নষ্ট হবে, সব দিক দিয়ে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আমি বলতেছি এই কারণেই, বেশ কিছু ভাই বাংলাদেশ অ্যাম্বাসিতে গেছে, তারা সময় নষ্ট করে সারাদিন বসে থেকে চলে আসে। ঠিক আছে? তারপরে বাংলাদেশ অ্যাম্বাসির অফিসাররা বলেছে, ভাই আপনারা এক্সপার্ট ওই অফিসে যান, নতুন যেটা আমাদের শাখা আছে ওইখানে। ভাই, আপনারা বাহিরে যেগুলা এজেন্ট আছে, তাদেরকে কেন আপনারা টাকা দিতে চান? বাংলাদেশের অ্যাম্বাসি মালয়েশিয়াতে আছে, বাংলাদেশের অ্যাম্বাসি নতুন একটা শাখা এক্সপার্ট অফিস বসে আছে, ওইখানে অফিসার আছে, ৪৫টা কাউন্টার আছে, বাংলাদেশ অ্যাম্বাসিতে আছে আপনার ২৫টার মতো। তাহলে কেন ভাই আপনারা বাইরের এজেন্ট কেন ধরেন? বাইরের এজেন্ট কেন ধরেন? আপনাদের অগ্রাধিকার পাসপোর্টের যে কোনো সমস্যা, আপনাদের অ্যাম্বাসিতে যাবেন, অ্যাম্বাসিতে গিয়ে আপনারা কথা বলবেন। ভাই, আপনি যদি মনের ভিতরে মনে করেন অ্যাম্বাসির অফিসাররা ওই যে এমএ পাস করে আইছে, বিএ পাস করে আইছে, হ্যাঁ, ওই যে আপনার ইন্টারমিডিয়েট পাস করে আইছে, মনের ভিতরে যদি এই ভয়টা থাকে, তাহলে আপনি কোথাও আপনার জায়গা পাবেন না। ভাই, তারা মাতৃভাষায় কথা বলে, আপনিও মাতৃভাষায় কথা বলবেন। আপনার যে কোনো পাসপোর্টের সমস্যা, তাদের সঙ্গে আপনি কথা বলে সেটেল করবেন। ভাই, আপনি কেন বাইরে এজেন্ট খুঁজে আপনারা টাকা দিতে চান কেন? আপনাদের জন্য আপনাদের জন্য সেবা দেওয়ার জন্য বাংলাদেশ পাসপোর্ট অফিস করে দিয়েছে, নতুন একটা শাখা আবার একটা তৈরি হয়েছে। তাহলে কেন আপনারা বাইরে এজেন্ট খোঁজেন? ভাই, বাইরের যেগুলো এজেন্ট বসে আছে অফিস নিয়ে, হ্যাঁ, তাদের কাজগুলো হচ্ছে প্রত্যেকটা বছরে কলিংয়ে ওই যে লোক নিয়ে আসে, দেশ থেকে ট্যুরিস্টে কাজ করে, স্টুডেন্ট ভিসায় কাজ করে, হ্যাঁ, এবং ২ বছর ৩ বছর পরে ওই যে ওদের নামে কোম্পানি আছে, হ্যাঁ, কোম্পানিতে ওই যে পারমিশনে কাজ করে। তাহলে এরা হচ্ছে আপনার ভিন্ন পদের এজেন্ট। আর ভিতরে অফিসাররা যারা বসে আছে, এগুলো আপনাদের সেবা দেওয়ার জন্যই, এগুলো গভর্নমেন্টের লোক। তো আপনি কেন নিজের অগ্রাধিকার আপনি নিজে থেকে বঞ্চিত করে দিচ্ছেন? আপনি নিজে গিয়ে আপনি নিজের পাসপোর্টে কাজ করবেন। আপনি কেন বাইরে এজেন্টে ধরে আপনি কাজ করতেছেন ভাই? কেন? নিজের টাকা কেন লজ্জিতেছেন? নিজের পকেটের টাকা কেন আপনি যে জায়গাটা লাগতেছে ৩০ টাকা, সেই জায়গায় আপনি ৩০০ টাকা দিয়ে কাজ করাচ্ছেন? যে জায়গাটা লাগবে আপনার ১০ টাকা, সে জায়গা আপনারা দিচ্ছেন ১২০-৩০ রিঙ্গিত। কেন ভাই? ভাই, কথা বলতে শেখেন, বাংলাদেশ এম্বাসিতে যান, দেখবেন আপনার একবার জোরে কথা বলছে, দ্বিতীয়বার আপনার চোখের দিকে বা মুখের দিকে মায়া করে তারা আপনাদেরকে কাজ করে দিবে। এমন তো না যে আপনাকে থাপ্পড় দিয়ে বা ২-১ টা কিল-গুতা দিয়ে অফিস থেকে বের করে দিবে। সেটা তো করবে না তারা কখনো। ভাই, একটু কথা বলতে শেখেন, নিজের অগ্রাধিকার বা নিজের অধিকারটা আদায় করতে শেখেন, কথা বলতে শেখেন। মনের ভিতরে যদি আপনি ওই যে হ্যাঁ, বড়, বড় অফিসারের সঙ্গে কিভাবে কথা বলবো, হ্যাঁ, তারা ইংলিশে কথা বলতে পারে। ভাই, আপনি যদি ইংলিশ না পারেন, আপনি বলবেন, ভাই আমি ইংলিশ বুঝি না। আপনি আমার এই মাতৃভাষায় কথা বলেন, বাংলা ভাষায় কথা বলবেন। যখন ইংলিশ কথা বলতে আসবে, তখন আপনি নিজেই বলবেন, ভাই আমি আমি বাংলাদেশি মানুষ, আপনি বাংলাদেশি মানুষ, তাহলে কেন আপনি আমার সঙ্গে ইংলিশে টকিং করতেছেন কেন? আপনি এই কথার জবাবটা আপনিই নিবেন। সে কেন কথা বললো? সে রং করছে আপনার সঙ্গে। আমরা একই কান্ট্রির লোক, আমরা একই দেশের লোক, তাহলে সে ইংলিশ জানে জানে বলে কি সে আপনার সাথে এরকম ব্যবহার করবে? এরকম সুযোগ কখনো দেবেন না।
এরকম সুযোগ কখনো দেবেন না। মালয়েশিয়াতে যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছে, হ্যাঁ, আমি তাদেরকেও বলবো ভাই, মালয়েশিয়াতে বসে থাকা পর্যন্ত, মালয়েশিয়াতে আপনি থাকা পর্যন্ত কেউ যদি আপনাকে গালি দেয় বা আপনাকে ধরে মারে, হ্যাঁ, তারপরে আপনি সরাসরি ক্যাম্পে যাবেন, পুলিশ ক্যাম্পে যায় আপনি নিজে রিপোর্ট করতে পারবেন। মালয় ভাষা আপনি জানেন না, পারেন না, ঠিক আছে, একটা লোক ধরে আপনারা নিয়ে যাবেন, ওকে, আপনাদের বসের সাথে করে যাবেন। যে আমাদের বাংলাদেশি হয়ে বাংলাদেশের অফিস অ্যাম্বাসিতে গিয়ে যদি আমরা লজ্জাবোধ হয়ে ফিরেই আসি, অপমান হয়ে যদি ফিরেই আসি, তাহলে আমাদের মাতৃভূমির অগ্রাধিকার দাম থাকে না। কোথায় দাম দাম থাকবে ভাই? আপনি যদি এই লজ্জা, এই অপমান, হ্যাঁ, বিভিন্ন রকমের কারণে যদি আপনি আপনার নিজের পাসপোর্টের সংশোধন যদি না করে আপনি ফিরে আসেন, তাহলে কোথায় আপনার মান থাকলো? ভাই একটু কথা বলতে শেখেন, নিজেকে ওই যে আপনি একটু, কি বলবো ভাই, আমার কিছু বলার নাই, বুঝলেন? আপনারা যদি বলদ সাজেন, তা আর আমার আর কিছু বলার নাই। আপনারা নিজের অধিকার যদি আপনারা ছিনিয়ে নিতে না পারেন, তারা আপনার জন্য বসে আছে ওইখানে। ভাই আপনি কেন বোঝেন না? তাদের বেতন হয় আপনাদের টাকা দিয়ে, তাদের বেতন হয় আপনাদের টাকা দিয়ে, প্রত্যেকটা মাসে তাদের বেতন দিচ্ছে আপনাদের টাকা দিয়ে। তাহলে আপনি কেন বোঝেন না ভাই? আপনি কেন বাইরে এজেন্টগুলো ধরতেছেন? শুধু শুধু আপনি টাকা নষ্ট করছেন কেন? যে বাংলাদেশ এম্বাসি তো আপনাদের থেকে বেশি টাকা নেয় না। বা এমআরপি পাসপোর্ট করতে মাত্র 145 রিঙ্গিত ব্যাংক ড্রাফট করতে নেয়। হ্যাঁ, ওই যে এক্সপার্ট যে অফিসটা দিছে, কত কয় টাকা নেয় ভাই? ওরা তো অনেক কম কম রেটে করে দিচ্ছে আপনাদের কাজ। তারপর আপনারা কেন যাবেন না এখানে? কেন আপনারা ওই যে বাইরে এজেন্ট ধরে কাজ করান? ভাই লজ্জা লাগে ভাই, মাঝে মাঝে, বুঝছেন? আপনারা কি কমো ভাই, কিছু কওয়ার নাই। ভালো থাইকেন, আর কিছু কওয়ার নাই আমার।